জাতীয় পরিচয়পত্র বিক্রয়, পাচার ও জালিয়াতি চক্রের মূল হোতাসহ 2 সদস্য গ্রেপ্তার। জাতীয় পরিচয়পত্র তথ্য অবৈধভাবে বিক্রয়, পাচার এবং জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে একটি শক্তিশালী প্রতারক চক্রের 2 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সিপিসি। সিপিসি হচ্ছে, আপনারা জানেন, সিআইডির একটা গুরুত্বপূর্ণ অর্গান। গ্রেপ্তারকৃতরা হলেন ডাটা এন্ট্রি অপারেটর, যে উনি আউটসোর্সিংয়ের, মোহাম্মদ আলামিন, বয়স 39, এবং মোহাম্মদ হাবিবুল্লাহ, বয়স 41। তিনি হচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। উনি গজারিয়া উপজেলায় নির্বাচন অফিসে ওনার পোস্টিং। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গত 14 জানুয়ারি 2026 তারিখে রাজধানীর আগারগাঁ নির্বাচন অফিস থেকে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় প্রথমে আলামিনকে রাত 10:30টায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ এবং আমাদের যে নিজস্ব টেকনিক আছে সেটার ভিত্তিতে 15 জানুয়ারি, দ্যাট মিনস গতকাল রাত্রে 12:10-এ তাকে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। সেইখানকে নেতৃত্ব দিয়েছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেন, তিনি সিপিসিতে কর্মরত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই চক্রটি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে এবং যোগসাজশে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে এবং তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তারা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে এবং ডিজিটাল সিস্টেমের অপব্যবহার করে এই অবৈধ তথ্য বিক্রির বাণিজ্য সিন্ডিকেট গড়ে তুলেছিল। জাতীয় নির্বাচন কমিশন সচিবালয়ের প্রোগ্রামারের সহায়তায় জানা যায়, শুধু গত 1 সপ্তাহে তারা পরস্পর যোগসাজশে 1 লক্ষের উপরে এনআইডি সংক্রান্ত যে তথ্য বা ভিউ বিক্রি করেছে। এই সংক্রান্তের পল্টন থানায় একটি মামলা আছে, সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই চক্রের সাথে আর কে কে জড়িত আছে বা তারা কি পরিমাণ টাকা এই পর্যন্ত নিজেরা আয় করেছে বা এই টাকা কি তারা দেশের বাইরে ড্রেন আউট করেছে কিনা এবং আরও তাদের কি গোপন প্ল্যান আছে সেটা উদ্ধার করার জন্য আমাদের এই আসামিদেরকে যারা গ্রেপ্তার করেছে, যে মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সুপারভাইজিং অফিসাররা তদন্ত অব্যাহত রেখেছে। সাধারণ মানুষকে এ ধরনের জালিয়াতি চক্র থেকে সতর্ক থাকার জন্য এবং তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য আপনাদের মাধ্যমে সকল দেশবাসীকে আমরা অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।